কোনো বিষয় না, চেয়ারটা হচ্ছে মুখ্য বিষয়। যারা এতদিন ধরে স্টুডেন্টকে নিরলসভাবে সাপোর্ট দিয়ে আসতেছে তাদেরকে কে বা কারা কাদের নির্দেশে বারবার বদলি আদেশ দেওয়া হচ্ছে। যদি এরকম হয় তাহলে আমাদের বলতে হবে যে আসলে দেশ নতুন করে স্বাধীন হয় নাই, সেই আওয়ামী ফ্যাসিস্টদেরকে যারা পুনর্বাসিত করতেছে বা যারা বিভিন্ন ধরনের মামলা বাণিজ্য করতেছে তারা কিন্তু বহাল তবিয়তে বিভিন্ন থানাতে টিকে আছে। তো আমরা চাই বৈষম্য ছাত্র আন্দোলন মিরপুর জোনের বিভিন্ন থানার যারা প্রতিনিধি আছে, আপনারা জানেন আমাদের একটা অফিসিয়াল অর্গানোগ্রাম এসেছে, 7টি থানায় কমিটি ঘোষণা করা হয়েছে। এই 7টি থানার সম্মিলিত সিদ্ধান্ত এটাই, মিরপুরে যে 7টি থানা আছে বদলি হতে দিব না। তারই ধারাবাহিকতায় আমরা চাচ্ছি অবিলম্বে যেন মিরপুর মডেল থানার ওসি যিনি আছেন গিয়াস ভাই, তার বদলি আদেশ প্রত্যাহার করা হয় এবং তাকে শপথে বহাল রাখা হয়। আমাদের গতকালকে রাত্রে আমরা এখানে একটা বিক্ষোভ মিছিল করি এবং সংবাদ সম্মেলন করে আমরা আলটিমেটাম দিই যে আজকে সকাল 10টার মধ্যে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা পুলিশের উপরমহল থেকে যদি কোনো ধরনের সিদ্ধান্ত না আসে সেক্ষেত্রে আমরা মডেল থানার স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে দিব। স্বাভাবিক কার্যক্রম 10টা বাজে আমরা বন্ধ ঘোষণা করি। মিরপুর জোনের এসি, মিরপুর জোনের যে ডিসি মহোদয় আছেন তারা আমাদের সাথে এসে বসেন এবং তারা বিভিন্নভাবে আমাদের সাথে কথাবার্তা বলেন, তাদের যে প্রসেস সেটা শেয়ার করে, তাদের যে অ্যাপ্রোচটা সেটাকে আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। পাশাপাশি আমরা যদি একটু দেখাই, আপনাদের এই সাইডে আপনাদের দাঙ্গা পুলিশের সদস্যদেরকে নিয়ে আসা হয়। দেশ স্বাধীন হওয়ার পরও শিক্ষার্থীর একটা যৌক্তিক দাবি নিয়ে যারা শিক্ষার্থীদের সাথে কাজ করতেছে, নতুন করে দেশ গড়ায় ভূমিকা রাখতেছে, তাদেরকে যদি সরাই দেওয়া হয় এবং আমরা যদি সেই দাবি নিয়ে আসি এবং আমাদেরকে মোকাবেলা করার জন্য বা আমাদের প্রতিপক্ষ হিসেবে যদি দাঙ্গা পুলিশ নিয়ে আসা হয় তাহলে তো 5ই আগস্টের আগে এবং পরে কোনো ধরনের কিন্তু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। তারপর আমরা উপর মানুষের সাথে কথা বলতেছি, তারপরে বিভিন্ন ধরনের যে কার্যক্রম চলতেছে থানার যেগুলো একটা সাধারণ রেগুলার যে কার্যক্রমগুলো থাকে সেগুলো আমরা সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছি। তারপরে যখন এসি মহোদয় এসেছেন, মিরপুরের দায়িত্বে যিনি আছেন উনি এসেছেন, আমাদের সাথে কথা বলেছেন, আমরা জনগণের সুবিধার কথা চিন্তা করে পকেট গেটটা খুলে দিয়েছি। কিন্তু এর বাইরে আসলে বাকি যে কার্যক্রমগুলো আছে এগুলো পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত থাকবে। আপনাদের দাবি না মানা হলে পরবর্তী কি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন? আমরা এটা নিয়ে কথা বলতেছি, কাজ করতেছি। যদি দাবি না মানা হয় আমরা ওইভাবে আমাদের স্ট্যান্ডটা আমরা আরো স্ট্রংলি দাঁড়াবো, এটাই আমাদের কথা। আমরা এমনও না যে আমরা বিক্ষোভ করে রোড ব্লক করে আমরা জনগণেরও হ্যাম্পার করতে চাই না, কিন্তু আমাদের দাবিও তো মেনে নিতে হবে। আমরা তো এখানে কাজ করতেছি জনগণের জন্যই কাজ করতে আসছি। আমরা তো নিজেদের স্বার্থের জন্য কাজ করতে আসলে আমরা এখানে থাকতে পারতাম না। আমরা মানুষের জন্য কাজ করতে আসি বিধায় আমাদের এখানে রাখা হয়েছে, আমরা এখানে আছি। তো আমাদের এটাই দাবি। পুলিশের চাকরি তো স্বাভাবিকভাবে বদলিজনিত চাকরি হয়ে থাকে, সেই নিয়মে হয়তো তার বদলি হচ্ছে, কিন্তু আপনারা এটা বিরোধিতা কেন করছেন? কারণ কি, চিরচেনা যে একটা ধারা থাকে আমরা ধারা দেখে আসতেছি। আর 5ই আগস্টের পরে ওই চিরচেনা ধারাটা এখনো অব্যাহত রয়েছে। কাফরুল থানা, রূপনগর থানায় সেম কাজগুলো হয়েছে। যে ওসিগুলো যারা ভারপ্রাপ্ত ছিলেন তারা স্টুডেন্টদের জন্য, জনগণের জন্য কাজ করেছেন, তাদেরকে আস্তে আস্তে ভিতর থেকে সরিয়ে নেওয়া হয়েছে, সরিয়ে অন্য জায়গায় পাঠানো হয়েছে। তো আমাদের এই ধারাবাহিকতা, এই চিরচেনা ধারাবাহিকতা আমরা রাখতে চাচ্ছি না। আমরা চাই যে যিনি যোগ্য, যিনি আমাদের জন্য কাজ করেছেন, আমাদের জনগণের জন্য কাজ করতেছেন, উনিই জায়গায় থাকবে। এটা সরকারি পক্ষে তো হোক আর যেভাবে হোক ওনার থাকতে হবে।